একটা সময় ছিল যখন ট্রফিক গুগলে সার্চ করতে হতো, তারপর ওয়েবসাইটে ডিসপ্লে হতো সেটা, তারপর সেটা ওপেন করে কাজের ইনফরমেশন বেছে নিতে হতো। কিন্তু এখন এআই ইনফরমেশন খুঁজে দেয়, সাজিয়ে দেয়, ওটাকে করেও দেয়। শুধু এখানেই থেমে নেই দুনিয়া। এখন একটা চশমা আবিষ্কার হয়েছে, যেই চশমাটা মোটামুটি প্রায় $2,500 মতন দাম। ওই চশমাটা আপনি পরে যে কোনো প্রশ্নের দিকে তাকালে সেই প্রশ্নের আনসারটা ভেতর থেকে ডিসপ্লে হতে থাকে। এরকম একটা জামানার দিকে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনার অনুভূতি, আপনার আবেগ, আপনার ইমোশন, সবের খবর এআইয়ের কাছে রয়েছে। আপনি কোন ভিডিওতে কেমন রিয়্যাক্ট করছেন, কিভাবে রিয়্যাক্ট করছেন, সবের ডাটা তার কাছে রয়েছে। ইউটিউব দেখতে দেখতে আপনি কোন ভিডিওটা ছেড়ে দিয়েছেন, কেন ছেড়েছেন, সেই কারণটাও তার জানা। এবং সে এটাও জানে যে আপনাকে কোন ভিডিওটা দেখলে আপনি উত্তেজিত হবেন, কিভাবে আপনাকে উত্তেজিত করা হবে, আপনাকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, আপনার ইমোশনকে কিভাবে কাজে লাগানো যায়, সেটাও এআইয়ের কাছে রয়েছে। আর এই সামনের জামানায় এই এআইকে সব থেকে বেশি ইউজ করবে সরকার। সে তার ওয়াইড স্প্রেড ইনফরমেশন দ্বারা, তার সমস্ত দুনিয়ায় এই ইনফরমেশনটাকে ছড়িয়ে দেবে এবং তাদের একটা আইডিওলজিকে বিল্ড করবে। তার থ্রু দিয়ে তারা ইলেকশন জিততে চাইবে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এআই সত্য মিথ্যা কিছু যাচাই করে না। ও সোশ্যাল মিডিয়া থেকে আপনি যে অ্যান্সার দিচ্ছেন বা প্রশ্ন খুঁজছেন, তার অ্যান্সার, যে কোনো একটা অ্যান্সার, যেটা সত্যি হোক মিথ্যে হোক, খুঁজে সেটা চিপকে দিতে পারলেই হলো। এরকম একটা ব্যাপার চলে এসছে। তো এবছর এনসিইআরটি তার সিলেবাসে একটা পরিবর্তন নিয়ে এসছে মধ্যযুগের ক্ষেত্রে। সেখানে একটা ডার্কার এজেস বলে একটা সিলেবাস নিয়ে এসছেন। সেই সিলেবাসের মধ্যে রেখেছে মুঘল আর সুলতানি যুগকে, এবং সেখানে তারা কতটা নিষ্ঠুর ছিলেন সেটা দেখানো হয়েছে, যেটা মোটেও সত্য নয়। তাই আমাদের সত্যটা, আমাদের সঠিকটা আমাদের ঘরে জানতে হবে এবং আমাদের বাচ্চাদের শেখাতে হবে, এবং সেটা আমাদের ঘরেই সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে হবে, যাতে সকলে সত্যটা জানতে পারে। পৃথিবীতে যত সুন্দর ইতিহাস রয়েছে, সাথে তার মধ্যে সবথেকে ভালো ইতিহাস হচ্ছে আমাদের ইন্ডিয়ার। আর ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো ইতিহাস সেটা আমাদের মুসলিমদের। এবং সেই ইতিহাসই আমি ধাপে ধাপে ছোট ছোট টপিক করে আপনাদের ঘরে শোনাবো বা বলবো। সেটা জানা দরকার, আমাদের বাচ্চাদেরও জানা দরকার যে আমাদের পূর্বপুরুষরা কী করে গেছেন বা কেমন শাসন করে গেছেন। একটা টাইমে ভারত ছিল সোনার চিড়িয়া, এবং সত্যি কি সেটা সোনার চিড়িয়া ছিল, সেটা আমাদের জানা দরকার, এবং সেটা কোন যুগে দরকার সেই সোনার চিড়িয়াটা ছিল। একটা টাইমে ভারতের জিডিপি 27.65% ছিল, এবং সেটা মুঘল আমলেই ছিল। সেটাও জানা দরকার যে কেন অতটা জিডিপি ছিল। এখন অ্যাপ্রক্স চায়নার জিডিপি 11% হবে সারা দুনিয়াতে, কিন্তু মুঘল যুগে মুঘল ইন্ডিয়ার জিডিপি ছিল 27.6%। তাহলে চিন্তা করুন কেমন শাসন করেছে, যে তার জিডিপিটা এত ছিল। একটা ছোট্ট না বলে থাকা যাচ্ছে না, যেটা জানা দরকার। শহীদ ভগৎ সিংকে যখন কাঠগড়ায় নিয়ে জানা হয়, তখন জজ সাহেব জিজ্ঞাসা করেন বা বলেন যে আমরা তো 200 বছর এসেছি, এর মধ্যেই তোমরা আমাদের বোম মারলে।
আর মুঘলরা তো এখানে 800 বছর রাজত্ব করেছে, তাদের তো কিছু মানোনি, তাহলে এটা কি তোমার ক্রাইম নয়? তো তিনি হেসেছিলেন এবং তার উত্তরটা দিয়েছিলেন যে মুঘলরা এখানে এসেছেন, শাসন করেছেন, থেকেছেন, এদেশের পয়সা এদেশেই খরচ করেছেন, এই দেশে বেঁচেছেন, এদেশেই মরেছেন, এবং ইন্ডিয়াকে একটা সোনার চিড়িয়ায় রূপান্তরিত করেছিলেন, যার ঔজ্জ্বল্যতা বা চকচকের টানে আপনারা 7 সমুদ্র পার করে এখানে এসেছেন। এই কথা তিনি বলেছিলেন।